ভাই তোর যদি এটা যদি এতই যদি ইম্পর্টেন্ট হয় তো তুই আমাকে সেটা অর্ডার করার আগে বলবি না? তারপরে সে যে রিপ্লাইটা আমাকে দিল সেটা শোনার পরে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আসসালামু আলাইকুম। অনেকে বলে যে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ এখন আর নেই। আবার এর মধ্যে আমরা অনেকেই আছি যারা গিগ তৈরি করে রেখেছি কোনো ধরনের রিসার্চ ছাড়া, এবং গিগটা আমরা সময়ের সাথে সাথে অপটিমাইজেশন করি না। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমি একটি $150 ডাটা এন্ট্রি প্রজেক্ট মাত্র একদিনে কমপ্লিট করলাম, এবং আজকের ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব যা অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করিনি। কিন্তু সমস্যা হলো যে বেশিরভাগ মানুষই আমরা মাত্র 1-2 মিনিট ভিডিও দেখার পরেই আমরা স্কিপ করে ফেলি, যার কারণে আমরা পুরো প্রসেসটা কমপ্লিটভাবে শিখতে পারি না। তো আমি আশা করব যে আজকের ভিডিওটা আপনারা কমপ্লিটলি দেখবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরুতে আপনাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করার ট্রাই করি যে আমরা যে ধরনের ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। এটা সাধারণ কোনো ডাটা এন্ট্রি কাজ না যে আমি কোথাও থেকে কপি করলাম আর কোথাও গিয়ে পেস্ট করলাম। এখানে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে যে কোন ধরনের বিজনেসের জন্য কোন ধরনের ডাটা দরকার, যেটা দিয়ে সে মার্কেটিং ক্যাম্পেইন চালাবে এবং সেই মার্কেটিং ক্যাম্পেইন থেকে সে সেলস জেনারেট করতে পারবে। সো আমাদেরকে সেই ধরনের লিড বা সেই ধরনের ডাটা গুলোকে কালেক্ট করতে হয় রিসার্চের মাধ্যমে। সো এটা সাধারণ কোনো কপি পেস্ট কাজ না, এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই এক ধরনের প্রজেক্ট। যেমন ক্লায়েন্ট আমাকে যখন অর্ডার করে তখন রিকোয়ারমেন্টে বলেছিল যে সে একটা কোম্পানির মালিক, এবং তার কোম্পানিটা হচ্ছে ল্যান্ডস্কেপিং এবং কমার্শিয়াল গ্যারেজ ডোর। তাদের এই ধরনের সার্ভিস রয়েছে। তো তারা যে ধরনের বিজনেসকে টার্গেট করতেছে, উই আর লুকিং ফর বিজনেস লাইক প্রপার্টি ম্যানেজমেন্ট, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ওয়্যারহাউস, এয়ারপোর্ট। সো এই ধরনের বিজনেসগুলোকে তারা টার্গেট করতেছে তাদের যে ধরনের সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলোকে সেল করার জন্য বা সেই সার্ভিসের মার্কেটিং করার জন্য। তো আমরা কি করব, তাদেরকে বি2বি লিডস দেব, যে লিডসগুলো তারা কি করবে তাদের ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে সেট করে তারা তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিসের ক্যাম্পেইন রান করবে। সো আপনাদেরকে এটা সবসময় ক্লিয়ার থাকতে হবে যে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই কাজ করতেছি, আমরা সাধারণ কোনো কপি পেস্ট টাইপের কোনো কাজ এখানে করতেছি না। তো মাঝখানে আমি আমার গিগের মধ্যে নতুন কোনো বায়ার পাচ্ছিলাম না। তো আমি কি করি, এখানে আমার টাইটেল, গিগ ইমেজ এবং গিগ ডিসক্রিপশনে আমি কিছু পরিবর্তন আনি, এবং সেই পরিবর্তনগুলো আনার পরে আমি কিন্তু 2 দিন পরেই একটি $150 প্রজেক্ট পাই। তো আমি এই গিগের মধ্যে কি কি পরিবর্তন করেছিলাম সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলবো। তার আগে আমরা দেখব যে কিভাবে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করলাম এবং কি কি চ্যালেঞ্জ ফেস করলাম, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো শুরুতে আমি ক্লায়েন্টকে একটা থ্যাঙ্কস মেসেজ দেই, এবং তাকে আমি একটা স্যাম্পল কাজ দেখাই যে এই কাজটা আসলে ঠিক আছে কিনা। কারণ যেহেতু এটা একটা 5000 ডাটার কাজ, তো বড় ধরনের প্রজেক্টের ক্ষেত্রে বা ডাটার ক্ষেত্রে আপনাকে শুরুতে ক্লায়েন্টের কাছে কনফার্ম হয়ে নিতে হবে যে আপনি যে কাজটা করতেছেন এবং ক্লায়েন্ট যে জিনিসটা চাচ্ছে সেটা কি আসলেই সেম কিনা। তাহলে আপনার কাজটা করতেও ভালো লাগবে, এবং কাজটা শেষ হওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে নতুন করে কোনো রিভিশন দিবে না বা ক্লায়েন্ট কাজটাকে একসেপ্ট করবে। কিভাবে আমি লিস্টিংটা করছিলাম সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে আমি প্রথমে একটা স্প্রেডশিট নিয়েছিলাম। যেহেতু ক্লায়েন্ট ইউএসএ থেকে, তো আমি ধরেই নিয়েছিলাম যে ক্লায়েন্ট পুরো ডাটাটা চাচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। তো আমি কি করেছিলাম, গুগল ম্যাপ থেকে আমি ডাটাগুলোকে কালেক্ট করেছিলাম। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এর আগেও দেখেছেন লাইভ প্রজেক্টে যে আমি কিভাবে ডাটাগুলোকে কালেক্ট করি। তবে এখানে আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সেই টিপসটার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। যে আমরা আসলে ম্যানুয়ালি যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা আরো কত ইজি প্রসেসে করা যায় সেটার জন্য আমি আসলে এখানে কিছু ট্রিক্স শেয়ার করব। এরপর আমরা কি করব, যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে আমরা পুরো লিস্ট থেকে আমরা বিজনেস নেম, ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক
এটাকে জাস্ট কপি করে নেব এবং কপি করে আমরা যে নতুন স্প্রেডশিট নিয়েছিলাম সেখানে আমরা বসিয়ে দেব। তো এখন আমাদের কাজ হলো যে ক্লায়েন্ট কিন্তু শুধু বিজনেস নেম, নাম্বার এবং ইমেল দিলেই কিন্তু হয়ে গেল। তো আমরা যদি এখানে একটা সেকশন বা কলাম অ্যাড করি ইমেল, তো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে ওয়েবসাইট লিংক ভিজিট করে এখান থেকে আমরা ইমেল এক্সট্রাক্টর থেকে এখানে কিন্তু আমরা ইমেলটা কপি করে আমরা বসাই দিতে পারবো। তো এভাবেও আমরা ম্যানুয়ালি আমরা কাজটা করতে পারি। কিন্তু আমি অবশ্যই এখানে আপনাদেরকে একটা অটোমেশন দেখাবো, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এভাবে ম্যানুয়ালি ছাড়াও ডাটাগুলোকে কালেক্ট করতে পারবো। তো আমি যখন ইমেল বসাচ্ছিলাম তখন আমি একটা ট্রিক্স খাটাই যে আমি ভাবলাম যে ক্লায়েন্টকে আমি আরো বেশি ডাটার অফার করব। যে তাহলে আসলে সে আসলে কেনে কিনা। সো আমরা কিন্তু এ ধরনের বিষয় এপ্লাই করতে পারবো। যখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে একটা সার্ভিস নিবে, আমরা ট্রাই করব যে তার কাছে আরো বেশি কিছু সেল করতে। সো আমি কি করছিলাম তাকে বলছিলাম যে, "ভাই আমি তোমাকে ১০,০০০ এর মতো ডাটা দিতে পারবো। সো তোমার যদি আরো এক্সট্রা লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো।" তারপরে সে যে রিপ্লাইটা আমাকে দিল, সেটা শোনার পরে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মানে আমি প্রায় ৫,০০০ ডাটা লিস্টিং করা কমপ্লিট আমার ইউএস থেকে। সে আমাকে বলতেছে যে, "থ্যাংকস" কিন্তু তার বিজনেসটা হচ্ছে ডালাস, টেক্সাস এবং সে এই লোকেশন থেকেই আসলে ডাটাগুলোকে চাচ্ছে। ভাই তোর যদি এটা যদি এতই যদি ইম্পোর্টেন্ট হয়, তো তুই আমাকে সেটা অর্ডার করার আগে বলবি না? এখন যদি আমি কাজটা পুরোটাই কমপ্লিট করে তাকে যদি আমি ডেলিভারি করে দিতাম, তখন কিন্তু সে সিওর আমাকে রিভিশন দিত। তখন কিন্তু কাজটা আমাকে আবার নতুন করে করা লাগতো। সো যাই হোক, আপনাদেরকে অবশ্যই এই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হবে। আমি কিন্তু তাকে আবার বলেছিলাম যে, "থ্যাংকস ফর ইউর ইনফরমেশন।" কারণ ক্লায়েন্টের সাথে কিন্তু সেভাবেই আপনাকে কমিউনিকেট করতে হবে। আমি তাকে বলেছি যে, "আমি প্রায় 40% কাজ কমপ্লিট করে ফেলছি।" তো আমি তাকে এটাও বলি যে, যেহেতু ডালাস, টেক্সাস একটা ছোট লোকেশন বা ৫,০০০ ডাটার জন্য সেটা সুইটেবল নাও হইতে পারে যে সেখান থেকে ডাটা কালেক্ট করার পরে আমি কি তাকে আদার্স লোকেশন থেকেও কি ডাটা দিতে পারবো? তো তখন সে আমাকে বলছে যে কিছু নতুন কিছু সিটির নাম দেয় যেগুলো আসলে টেক্সাস থেকে। তখন আমি বুঝেছিলাম যে সে আসলে ডালাসের আশেপাশের লোকেশনগুলো থেকেই আসলে ডাটাটা চাচ্ছে। পুরো ইউএস থেকে আসলে ডাটাটা চাচ্ছে না। তো তখন আমি তাকে থ্যাংকস ফর ইউর ইনফরমেশন এরকম একটা মেসেজ দেওয়ার পরে আমি মূল কাজে চলে যাই। এরপর অনেক চিন্তা করলাম যে এই কাজটা কিভাবে খুব দ্রুত করা যায়। কারণ খুবই টেনশন লাগতেছিল যে এত দূর কাজটা করার পরে এসেও আমাকে আবার নতুন করে কাজটা শুরু করতে হচ্ছে। তো এরপরেই ঘটে গেল মজার বিষয়। আমি কি করলাম, আগের এই লোকেশনগুলোকে চেঞ্জ করে আমি কি করলাম, নতুন করে আমি আবার ডালাস লোকেশন দিলাম এবং সেই লোকেশন থেকে আমি ডাটা কালেক্ট করা শুরু করলাম। যেহেতু আমাকে স্পেসিফিক কিছু লোকেশন বা সিটি থেকে আমাকে ৫,০০০ এর মতো ডাটা কালেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের নিশ এবং টাইপ অফ বিজনেস এখানে আমি এড করে দিয়েছিলাম। যেমন রিয়াল এস্টেট, যেগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কাছাকাছি। এরপর আসি python.org এবং এখান থেকে আমি পাইথন এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে ফেলি। দেন ডাউনলোড করার পরে সেটাকে আমি আমার ম্যাকে ইনস্টল করে ফেলি। সো পাইথন ইনস্টল করার পরে আমরা ডেস্কটপের মধ্যে এই ২ টা ফাইল রাখবো। একটা হচ্ছে ইমেল স্ক্র্যাপার ডট পিওয়াই এবং আরেকটা হচ্ছে ওয়েবসাইট ডট এক্সএলএসএক্স। এই ওয়েবসাইট ফাইলটাতে আমরা কি করব, এখান থেকে আমরা যে ওয়েবসাইট ইউআরএল গুলো পেয়েছিলাম সেই ওয়েবসাইট ইউআরএল গুলো বসাবো এবং পাইথন নিজে নিজে আমাদেরকে সেই ওয়েবসাইটের ইউআরএল ভিজিট করে সে আমাদেরকে কিন্তু ইমেল কালেকশন করে দিবে। তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। তো ইমেল স্ক্র্যাপার ডট
এই পাইথনের এই ফাইলটা যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, সো আমি এখানে কি করেছি যে এআই এর মাধ্যমে একটা কোড এখানে আমি তৈরি করেছি, যেন এই স্ক্রিপ্টটা বা এই সফটওয়্যারটা ওই ইউআরএল গুলোর মধ্যে ভিজিট করে এবং তাদের কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ বা অন্যান্য পেজগুলো স্ক্র্যাপ করে সেখানে যদি কোনো ইমেল পায়, তাহলে সে আমাদেরকে সরাসরি একটা ইমেলের জন্য ফাইল তৈরি করে দিবে। তো এটাকে আমি কি করেছিলাম, ইমেল স্ক্র্যাপার ডট পিওয়াই এটা দিয়ে আমি এখানে সেভ করে রেখেছিলাম। এখন যদি আমরা কমান্ডটা রান করি তাহলে আমরা একদম রেজাল্টটা পাবো। সো এখন যদি আমি আমার টার্মিনাল সফটওয়্যারটা ওপেন করে আমি যদি এখানে একটা কোড বসাই, দেন আমি যদি সেটাকে রান করি, তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু আমরা যে ওয়েবসাইটের ইউআরএল গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চেকিং হচ্ছে। দেখুন যে আমাদের এই ডেস্কটপের মধ্যে ইমেল স্ক্র্যাপার এবং ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের ফাইলের মধ্যে আমরা 10টা ফাইল কিন্তু ওয়েবসাইটের ইউআরএল কিন্তু দিয়েছিলাম, দেখুন যে এখন দেখা যাচ্ছে 10টার মধ্যে 2টা হয়ে গেছে। সো এভাবে কিন্তু আমরা 500টা, 1000টা, 2000টার মতো আমরা এভাবে লিস্টিং কমপ্লিট করার পরে, আমরা যখন গুগল ম্যাপ থেকে লিস্টিং কমপ্লিট করার পরে আমরা পাইথনের মাধ্যমে ওই ইউআরএল গুলো দিয়ে আমরা কিন্তু ইমেলটা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। দেখুন যে একটু পরে আমরা দেখব যে এখানে আমাদের ফাইল রেডি হয়ে যাবে। তো সেখান থেকে আমরা ইমেলটা কপি করে আমরা কিন্তু আমাদের মেইন ফাইলের মধ্যে যোগ করে ফেলতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় আছে যে সবগুলো, যেহেতু এটা একটা এআই বা সফটওয়্যার, সে কিন্তু আপনাকে সবগুলোর ইমেল কিন্তু বের করে দিতে পারবে না। সো আমাদেরকে 40% বা 50% ইমেলও যদি আমরা পাই, বাকি ইমেলটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি কালেক্ট করে কিন্তু বসাতে হবে। কারণ মানুষ হচ্ছে পারফেক্ট, কিন্তু এআই বা সফটওয়্যার কিন্তু কখনোই পারফেক্ট কাজ করতে পারে না। সো দেখুন যে আমাদের কিন্তু ফাইল অলমোস্ট রেডি হয়ে গেল। ইমেল রেজাল্ট নামে নতুন একটা ফাইল এখানে চলে এসেছে। আমাদের কিন্তু সবগুলো কিন্তু হয়ে গেছে, এখানে 10টাই হয়ে গেছে। তো আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখব যে এখানে ইমেল সেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10টার মধ্যে এখানে 5টা কিন্তু ইমেল সে বের করতে পেরেছে, বাকি 5টা কিন্তু সে পারেনি। সো এভাবে যদি আমরা 1000ও বসাই, সেখান থেকে যদি আমাদের 500টা ইমেলও আসে, তাহলেও তো আমাদের কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে কপি করে আমরা এখানে বসাবো। দেন আমরা যেটাতে ইমেল পাওয়া যাচ্ছে না বা যেটাতে ইমেল পাওয়া যায়নি সেগুলো আমরা কি করব, ম্যানুয়ালি ইমেলগুলো বসাবো। আমরা এখান থেকে বিজনেস নেম কপি করে এখানে আমরা ইমেল লিখেও সার্চ করতে পারি। সো ইমেল লিখে সার্চ করলে আমরা এভাবে সরাসরি গুগল রেজাল্ট থেকে আমরা কিন্তু ইমেলটা কপি করে এখানে বসাতে পারবো। সো এভাবে আমরা বাকি যে গ্যাপগুলো থাকবে সেগুলোকে আমরা ম্যানুয়ালি আমরা এখান থেকে বসাতে পারবো। দেন এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি এই আমার এই গিগের মধ্যে আসলে কি কি জিনিস চেঞ্জ করেছিলাম। আপনাকে টাইটেল রেডি করতে হবে এবং আপনার গিগ ইমেজের মধ্যেও সেই টাইটেলটা কিন্তু কিওয়ার্ডটা কিন্তু থাকতে হবে। যেই মেইন কিওয়ার্ডটা আপনি ঠিক করেছেন, যেটার মাধ্যমে আপনি চান যে ক্লায়েন্ট যদি এটা লিখে সার্চ করে তাহলে আমার এই গিগটা যাতে তার সামনে আসে। দেন আপনাকে গিগ ডেসক্রিপশনের মধ্যে আপনাকে শুরুতেই এমন কিছু হুক দিতে হবে যাতে ক্লায়েন্ট সেই ডেসক্রিপশন পড়ার পরে সে যাতে সেটার প্রতি আকৃষ্ট হয় এবং সে যাতে বাকি বিষয়গুলো প্রাইসিং বলেন বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো যাতে দেখে। এখানে আমি ট্রাই করেছি এমন কিছু লিখতে যাতে ক্লায়েন্ট তার প্রবলেমটা বুঝতে পারে এবং সেটার যে সলিউশন আমার কাছে আছে সেটা যাতে সে বুঝতে পারে। সো আমি কিন্তু শুরুতেই ক্লায়েন্টকে তার প্রবলেমগুলো এখানে বলে দিয়েছি। দেন আমি তাকে বলেছি যে আমি হচ্ছে B2B লিড জেনারেশন স্পেশালিস্ট এবং যেটা কিন্তু আমি আমার টাইটেল, আমার গিগ ডেসক্রিপশন এবং আমার যে সার্চ ট্যাগ রয়েছে সেখানেও কিন্তু আমি এই বিষয়গুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো আপনারাও যখন আপনাদের
গিগের মধ্যে যদি আপনার পারফরমেন্স কম থাকে তখন আপনারা কি করবেন, নতুন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে আপনি সেটা দিয়ে আপনার গিগটাকে সুন্দর মতো অপটিমাইজেশন করবেন। আপনার টাইটেল, আপনার গিগ ইমেজ, আপনার গিগ ডেসক্রিপশন এমনভাবে হুক হতে হবে যাতে ক্লায়েন্ট সেটা পড়ে যাতে আপনার গিগের প্রতি আকৃষ্ট হয়। দেন সেটা আপনাকে সার্চ ট্যাগেও কিন্তু রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমরা আমাদের কোর্সের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে দেখাচ্ছি। তো জুন মাসের এই ব্যাচ আমাদের শুরু হচ্ছে। তো আপনারা যারা নতুন বিগিনার, যারা চাচ্ছেন যে কোয়ালিটি জিনিস শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে, তারা আমার কোর্সের মধ্যে জয়েন হতে পারেন। আশা করি যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন কিছু বিষয় এটার মাধ্যমে শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন, এবং এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে সেটার সলিউশন দেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।